আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট যে কোনো সফটওয়্যারে আপনার বাংলা লিখতে গেলে একটা কিছু সমস্যা পড়তে হয়। তো আজকে আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কোনো সফটওয়্যারে আপনারা কীভাবে বাংলা ইউজ করবেন, অর্থাৎ বাংলা লিখতে গেলে যে সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতে হয় ওই সমস্যাগুলো আজকে আমি আপনাদেরকে সমাধান করে দেবো এবং কীভাবে আপনারা বাংলা সফটওয়্যারটা ইউজ করবেন এভরিথিং A to Z আমি দেখিয়ে দিব। সো চলুন শুরু করা যাক। আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমাদের এখানে জানতে হবে যে আমাদের বাংলা কয়টা সফটওয়্যার আছে। এখানে আমাদের মূলত দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে যে ফন্ট, অর্থাৎ আমরা যে ফন্টটা লিখবো সেটা। তো এখানে সফটওয়্যার হিসেবে বাংলার জন্য দুইটা বিখ্যাত, একটা হচ্ছে অভ্র আর একটা হচ্ছে বিজয় 52। আমি অলরেডি একটা ভিডিওতে অভ্র এবং বিজয় 52 ডিফারেন্সটা দেখিয়ে দিয়েছি, আপনারা আশা করি সেই ভিডিওটা দেখে নেবেন। এখানে বলে রাখি অভ্র ফন্টটা হচ্ছে যে সম্পূর্ণ ফ্রি আর বিজয় 52টা হচ্ছে পেইড, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হবে আপনাকে। তো এখানে আরেকটা বলে নিই, ফন্টের যে বিষয়টা, আমরা এখানে দুই ধরনের ফন্ট পেয়ে থাকি, একটা হচ্ছে ANSI কোডে আর একটা হচ্ছে ইউনিকোডে। তো ইউনিকোডটা হচ্ছে যে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, লাইক সফটওয়্যারের মধ্যে, ব্রাউজিংয়ে, এভরিথিং। বাট ANSIটা আমরা নর্মালি শুধু সফটওয়্যারের ভিতরে ইউজ করতে পারি, যে কোনো ব্রাউজারে বা ফেসবুকে এখানে আপনি ইউজ করতে পারবেন না। তো এই জন্য আসলে অভ্রটা রিকমেন্ড করা যায়। আর অভ্রের যে ফন্ট লেআউট সেটা আপনি ইচ্ছা করলে বিজয় 52-এর ফন্ট লেআউটটা আপনি অভ্রের মধ্যে ইউজ করতে পারবেন। দ্যাট মিনস আপনি অভ্র দিয়ে সব ধরনের ফন্ট, সব ধরনের স্টাইলে, সব ধরনের অ্যাপস লিখতে পারবেন। বাট বিজয় 52-এর অনেক লিমিটেশন থাকে। তবুও বিজয় 52টা হচ্ছে যে মূলত অফিসিয়াল কাজে ইউজ করা হয়, যার জন্য এটা একটু অফিসিয়ালি এখনও ইউজ হচ্ছে। তো অভ্র ফন্টের এখানে আমরা ইউনিকোড এবং ANSI কোড দুইটাতেই লিখতে পারবো। এখন এই ফন্ট আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখনই সেখানে দেখাবে যে এটা কি ইউনিকোড নাকি ANSI কোড, আপনারা সেখান থেকে দেখেই বুঝতে পারবেন। এবং এখন কথা হচ্ছে যে আমরা যখন লিখতে যাব তখন এগুলো সেট আপ কীভাবে করবো, এখন কোন ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর এখানে আমি এখন অভ্র দিয়ে দেখাবো, সেম বিজয় 52 এখানে সেম, এটা আমি দেখানো এখন প্রয়োজন নেই। তারপরে যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি আরেকটা ভিডিও বিজয় 52-এর জন্য করব। সো এখানে প্রথমে আমি দেখাই অভ্র দিয়ে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয় অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রো এইসব সফটওয়্যারের মধ্যে। এখানে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, দেখেন এই ফন্টটা আমি এটা লিখছি হচ্ছে যে বাংলায় লেখার চেষ্টা করছি, বাট এখানে দেখেন ইংলিশ আসতেছে। আমি এখানে এই যে অভ্র যে ফন্টটা এটা আপনারা ডাউনলোড একদম ইজিলি করতে পারবেন। এখানে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা যদি অভ্র ফন্ট লিখে দেন, অভ্র কিবোর্ড ডাউনলোড, এখানে অভ্র কিবোর্ড ডাউনলোড দিলে চলে আসবে এবং এই যে যে সফটওয়্যারটার লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা, অথবা এখানেও ক্লিক করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি দেন এই যে এটা এখান থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা এখান থেকেও ডাউনলোড করতে পারবেন, এই যে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। ওদের অফিসিয়াল যে সাইটটা, এটা মেবি এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা এখান থেকে এই যে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড অভ্র কিবোর্ড লেটেস্ট ভার্সনটা, এটা একদম কমপ্লিটলি ফ্রি এবং ইজি টু ইউজ, মানে ইজি টু ইউজ, আপনারা সহজে ইউজ করতে পারবেন। এখন এখানে এই সমস্যাটা, আরেকটা সমস্যা হচ্ছে দেখেন এখানে আমি বাংলা আসছে, বাট এখানে আমি দিচ্ছি জন্য, অর্থাৎ দন্তন্য দিয়ে জফলা, কিন্তু জফলাটা আসতেছে না, এখানে রেপ দিয়ে ঝ আসতেছে। আবার এখানে কষ্ট, অর্থাৎ আমি একটা সংযুক্ত শব্দ লেখার চেষ্টা করছি কিন্তু এটা সংযুক্ত হচ্ছে না, এটা নর্মাল ওয়ার্ডের মধ্যেই আসতেছে, এটা একটা সমস্যা হয়। আরেকটা হচ্ছে যে এটা আমি বাংলা লিখতে চাচ্ছি তবে বাংলায় লেখাই আসতেছে না, আসতেছে সম্পূর্ণ ইংলিশ, তবে সেটাও লেআউট মতো না। আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে এটা দেখা যায়, এখানে এটা দেখা যায় না, সেটা হচ্ছে এই যে এরকম সার্কেল সার্কেল আসতেছে, অর্থাৎ ফন্ট লেখা কি লিখতেছে সেটাই এখানে বোঝা যাচ্ছে না। তো এই তিন ধরনের সমস্যা আমরা সম্মুখীন হই, আমি একটা একটা করে আপনাদেরকে সমাধান করে দিচ্ছি। এর জন্য আপনি যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর সফটওয়্যারটা নর্মালি এরকম আসবে, এটা এখানে আসবে না, এখানে আসবে। এরপর আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারেন, অথবা আমি এখানে যেহেতু রাখাটা ঝামেলা, এটা এখানে বারবারে রাখতে গেলে, আচ্ছা এটা কিবোর্ডে চলে এসেছে, এখানে রাখতে গেলে এটা এরকম একটা ঝামেলা। সো আমি এর জন্য যেটা করি, এখানে ক্লিক করে দেন জাম্প টু সিস্টেম ট্রে, এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, অথবা এটা এটার ভিতরে আসবে, টান দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন। ওকে ফ্যান, তো এখন আমি এটাকে ক্লিক করব, করার পর এখানে কিছু অপশন আছে, এগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। এখানে সিলেক্ট কিবোর্ড লেআউট, আমি বলেছিলাম যে কিভাবে আপনারা অভ্রের ফন্টের যে লেআউট সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন। এর জন্য এখানে বেশ কিছু লেআউট দেওয়া আছে, এর মধ্যে যে লেআউটটা অভ্র ইজি আছে, অভ্র ফনেটিক আছে, বর্ণনা, এখানে আপনারা আপনাদের মতো ফন্টটা ইউজ করে নেবেন। তবে বিজয় 52 যে ফন্ট অর্থাৎ লেআউটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে লেআউটটা সেটা আমরা যেটা অফিসিয়ালি নর্মালি ইউজ করি। তো এই লেআউটটা হচ্ছে যে আমাদের ইউনিবিজয়, আপনারা এখানে যেতে হবে কিবোর্ডে ইউনিবিজয়তে, ইউনিবিজয়টা নর্মালি থাকবে না, তো আপনি গুগলে সার্চ দিয়ে ইউনিবিজয় লেআউট লিখে সার্চ দিলে হবে, পর অভ্র এটা লিখে সার্চ দিলে ইউনিবিজয় লেআউটটা পেয়ে যাবেন আশা করি। তারপর না পেলে কমেন্ট করে জানাতে পারেন।
তো এখন কিন্তু আমি যদি লিখি তাহলে কিন্তু নর্মাল যে পেজে বানানো লেআউট সে অনুসারে আমি লিখলেই হবে, ঠিক আছে। ওকে, তো একটা সমস্যার সমাধান হলো। এবারে দেখি এখন যদি আমি লিখতে যাই তখন যে সমস্যাটা হচ্ছে, তো বাংলা আসার পর এবার আমাকে এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম ধরুন, করার পর আমাকে এখানে 2-3টা সেটিং চেঞ্জ করতে হবে। ফার্স্ট আমাকে ফন্ট সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য আমি কি করব, এখানে ট্যাক্সে ক্লিক করে এখান থেকে আমি একটা ফন্ট কিন্তু সিলেক্ট করে দিতে হবে। এখানে যদি আমার অন্য কোনো ফন্ট থাকে তাহলে কিন্তু সেটা আসবে না। যেমন আমি দেখেন এখানে দিলাম এই ফন্টটা, এখানে দিলাম, দিয়ে আমি যদি এখন এখানে লেখার চেষ্টা করি এবং এখান থেকে আমি যদি এখানে ক্লিক করে দিই অথবা F12 চাপ দিই তখন কিন্তু এটা বাংলা চলে আসবে। এখন আমি লেখার চেষ্টা করি, দেখেন ঠিকভাবে আসবে না। দেখেন এখানে এটা উল্টোপাল্টা হচ্ছে, আমাদের আমি দিচ্ছি আমাদের, আচ্ছা এরপরে এই যে যুক্তবর্ণ হচ্ছে না, ঠিক আছে। তো এই সমস্যাটা এখন সমাধান করব। এখানে আমাদের যে ফন্টটা কিন্তু সিলেক্ট করছি আমি, এটা ডিফল্টভাবে এটা চলে এসেছে। আমি যদি এখানে অন্য ফন্ট দিতাম, ধরুন যেটা বাংলা সাপোর্ট করে না এরকম ফন্ট যদি সিলেক্ট করি তাহলে এখানে এরকম দেন সার্কেল সার্কেল দেখাচ্ছে, অর্থাৎ এটা আসবে না। তো এই জন্য আমাকে এখানে ছোট্ট একটা সেটিং চেঞ্জ করতে হবে। আমি ধরুন এখানে যাব এডিটে, এটা আপনি যে কোনো অ্যাপসে এরকম সেম এডিটে যাবেন, এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেলে ক্লিক করলেও হবে, অথবা এখান থেকে টাইপে চলে যাবেন। টাইপ এটা, এই যে জেনারেল ছিল এটা, টাইপ হচ্ছে এটা। টাইপে আসার পর আপনাদেরকে এখানে এই যে ল্যাঙ্গুয়েজ অপশন, এটা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, এক্সডি, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট যে কোনো সফটওয়্যারে আপনারা সেম জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে আপনি শো ইন্ডিক অপশন, এখানে শো ইন্ডিক অপশনে দিয়ে দিবেন, দেন ওকে। এখন যদি আমি লিখি দেখেন এখন কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি এখান থেকে একটা বাংলা ফন্ট সিলেক্ট করি, আমি একটা ইউনিকোড ফন্ট সিলেক্ট করি এখানে। এটা কিন্তু আমাদের এখানে ইউনিকোড এএনএসআই কোড দুইটাই আছে, বাট আমি এখানে কিভাবে ইউনিকোড এএনএসআই কোড লিখবেন সেটা আমি দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমি একটা ফন্ট এখানে সিলেক্ট করলাম এটা, অথবা আপনারা চাইলে আদর্শ লিপি এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এবারে যদি আমি লিখি দেখেন এখন কিন্তু ঠিক আছে, এই যে যুক্তবর্ণ এখন হয়ে গেছে। আবার যদি দেখি জন্য অর্থাৎ ন জফলা, দেখেন সব কিন্তু এখন ঠিক আছে। সো আশা করি এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। আমি যদি আরও লিখি দেখেন আচ্ছা এটার সংযুক্তটা আমার লেখা ভুল হয়েছে, যোগ এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে। তো আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেল। এখন এরপরে যে সমস্যাটার সম্মুখীন হবে, আপনি যদি অ্যাডোবি ফটোশপে বা ইলাস্ট্রেটরে এই সমস্যাটার সমাধান না হয় তাহলে আপনি সিম্পলি এটা রিস্টার্ট দিবেন, অর্থাৎ বন্ধ করে আবার চালু করলে সমস্যার সমাধান হয়ে যাবে। এখন ফটোশপে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিটে যাবেন, প্রিফারেন্স থেকে এখানে টাইপ, এই যে সেম টাইপে ক্লিক করবেন, দেন এখান থেকে ওয়ার্ল্ড রেডি লেআউট যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। এক একটাতে এক এক রকম, কিন্তু মূল কথা একটাই, অর্থাৎ ওয়ার্ল্ড রেডি লেআউটটা দিয়ে ওকে দিয়ে দিবেন। যদি কাজ না হয় আবার রিসেট দিবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। আর প্রিমিয়ার প্রোতে দেখেন এখন এখানে এই যে এটা সার্কেল আসতেছে। এখন আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে টেক্সটটা সিলেক্ট করে এখানে আমাদের অন্য একটা ফন্ট সিলেক্ট করে দেওয়া আছে। সো আমাদের বাংলা অবশ্যই একটা ফন্ট লাগবে, অখণ্ড বাঙালি, এই ফন্টটা সিলেক্ট করলাম। করার পরে এখন যদি আমি লিখি এখানে এটাকে দিয়ে ওকে, এখন দেখেন সব ঠিক আছে কিন্তু। তো এখানে আমি যেটা করেছি এখান থেকে এডিটে প্রিফারেন্স, দেন এখান থেকে গ্রাফিক্স, এই যে গ্রাফিক্সে যাবেন, সেম বিষয়টা নাম চেঞ্জ আর কি, সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে এটা ঠিকভাবে কাজ করবে সব কিছু। আর ফন্টটা এখান থেকে আপনি অবশ্যই একটা বাংলা ফন্ট নেবেন। এখন আপনি যদি এএনএসআই ফন্ট দিয়ে লিখতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, অবরোধে গিয়ে এখান থেকে টুলসে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আউটপুট অ্যাজ এএনএসআই, এটাতে যদি সিলেক্ট করে দেন তাহলে এবার আপনি কিন্তু এএনএসআই তে লিখতে পারবেন। ধরুন আমি এখানে ট্যাক্সে সিলেক্ট করার পর এখান থেকে একটা এএনএসআই ফন্ট নেই। তো এএনএসআই ফন্ট যেমন সুতুর নিয়ম, যে এটা এএনএসআই ফন্ট সুতুর নিয়ম, যে এখন যদি আমি এটা লিখি দেখেন এখানে কিন্তু ঠিক আছে। আচ্ছা এটা ইটালিক আসতেছে, আমি এখানে মেবি ইটালিক সিলেক্ট করা আছে, ওকে আমি রেগুলার দিয়ে দিই। এখন দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একদম আমি এএনএসআই ফন্ট অর্থাৎ চতুর নিয়ম যেটা সেটা লিখতেছি, অর্থাৎ এই ফন্টটা কিন্তু আমরা লিখতাম হচ্ছে যে বীজবাণ্য দিয়ে। সেম বীজবাণ্য এখানে একদম ইজি, আপনি জাস্ট এখানে ক্লিক করলেই বীজবাণ্য লেখা শুরু করে দিতে পারবেন। ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দেন আবার এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে। আপনি অব্র দিয়ে কিন্তু সেম কাজটা এখান থেকে করতে পারবেন। আবার যখন আমরা ইউনিকোড ফন্ট লিখবো তখন আবার ইউনিকোড এখানে সিলেক্ট করে দিব, তাহলে এখন আবার আমরা ইউনিকোড লিখতে পারবো। এবং এখান থেকে আমরা অবশ্যই ফন্টটা সিলেক্ট করে দিব, যেমন এখন কিন্তু এটা হবে না। ওকে, তো আমি এখান থেকে দেখেন একটা এএনএসআই ফন্ট এখান থেকে সিলেক্ট করলাম। এখন যদি আমি লিখি এখানে তাহলে কিন্তু কাজ হবে না। দেখেন এখানে বাংলা সিলেক্ট করা আছে এবং আমাদের এখান থেকে টুলসে গিয়ে আমরা আউটপুট অ্যাজ ইউনিকোড দেওয়া আছে। সো এখানে কিন্তু ইউনিকোড দেওয়া থাকলে এএনএসআই কাজ করবে না। যেমন দেখেন আমি এখানে যদি এখন লিখি
এই যে এখানে কিন্তু সব আসতেছে ডট ডট অর্থাৎ সার্কেল আকারে আসতেছে, এটা রিডেবল না। তো আমি এখন এখান থেকে কি করতে হবে, ফন্টটার সঠিক একটা ফন্ট সিলেক্ট করতে হবে। এখানে আমাকে এএনএস এর পরিবর্তে নর্মাল যে ইউনিকোড ফন্ট আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যদি ধরুন একটা ইউনিকোড, আমি এখান থেকে একটা ইউনিকোড নিলে এখন দেখেন এখন কিন্তু এটা ঠিক আছে। আমি যদি এখন দেখি, এখন কিন্তু ঠিক আছে, সবকিছু ওকে। সো এখানে আপনাদেরকে মূলত তিনটা সেটিং চেঞ্জ করতে হবে। ফার্স্ট, আপনারা যে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সফটওয়্যারটির সেটিং ঠিকভাবে করে নেবেন। এখান থেকে টুলসে গিয়ে ইউনিকোড হলে ইউনিকোড, এএনএসএ কোড হলে এএনএসএ কোড, এবং এখান থেকে যে লেআউট সেটা আপনারা ঠিকভাবে লিখে নেবেন, লেআউটটা সিলেক্ট করে নেবেন। দেন এখন আপনি এখান থেকে বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, F12 চাপলেও হবে, মানে F12 চাপলেও হবে, অথবা এখানে ক্লিক করলেও বাংলাতে চলে আসবে। দেন যে সেটিংটা করতে হবে, এডিটে গিয়ে আপনারা প্রিফারেন্স থেকে এখানে জেনারেলে যান, অথবা এখান থেকেও যাওয়া যায়, একই কথা। তো এখান থেকে আপনারা গ্রাফিক্স, এটার ক্ষেত্রে অন্যগুলোর ক্ষেত্রে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা সাউথ এশিয়ান মিডিয়াম দিয়ে ওকে দিয়ে দিবেন। এই তিনটা সেটিং যদি আপনি ঠিকভাবে, এই দুইটা সেটিং এবং এখানে ফন্টের যে বিষয়টা, সঠিক একটা ফন্ট সিলেক্ট করতে হবে। এএনএস এর ক্ষেত্রে এএনএসআই আর ইউনিকোডের ক্ষেত্রে ইউনিকোড, এই তিনটা জিনিস ঠিকভাবে করলে আপনার বাংলা ফন্টে আর কোনো সমস্যা হবে না। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি তারপরও বাংলা লিখতে সমস্যা হয়, ফেসবুক পেজ আছে, অথবা আপনারা এখানেও কমেন্ট করে জানাতে পারেন, হেল্প করার চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন। আগামী একটা টিউটোরিয়াল পর্যন্ত আপনাকে স্বাগতম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।